আন্তর্জাতিক মিডিয়া তৈরি করা, এগুলো উদ্যোগ নিয়েছিলেন। বলিভিয়া, কিউবা সহ ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের মধ্যে একটা ঐক্যবদ্ধ পাল্টা জোট তৈরির চেষ্টা করেছিলেন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। কিন্তু তিনি এই সংস্কার কাজ যখন অগ্রসর করে নিয়ে যান, দারিদ্র্য কমে আসে, তেল সম্পদের অর্থ শিক্ষা চিকিৎসা খাতে ব্যয় হয়, অবকাঠামো খাতে ব্যয় হয় এবং ভেনেজুয়েলা একটা আত্মসম্মান বোধ সম্পন্ন জনগোষ্ঠীর রাষ্ট্র হিসেবে দাঁড়াতে থাকে। সেই যাত্রাটা খুব শান্তিপূর্ণ ছিল না, কারণ ভেনেজুয়েলার দেশের মধ্যে সামরিক বাহিনী, আমলাতন্ত্র এবং ধনিক শ্রেণী তারা সবসময় চেষ্টা করেছে এই ধারাকে পরাস্ত করার জন্য, এবং সেই জন্য তারা সবসময় মার্কিন সাম্রাজ্যবাদের সাথে গাঁটছড়া বেঁধে তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। তারা পারে নাই জনভিত্তির জন্য। কিন্তু হুগো চ্যাভেজ একটা পর্যায়ে গিয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার পরে তারপরে মাদুরো ক্ষমতায় আসেন। মাদুরো চেষ্টা করেন সেই ধারাটা অব্যাহত রাখতে, এবং সেই চক্রান্তকারীরাও চেষ্টা করে তাদের ধারা অব্যাহত রাখতে। এবং এর আগে আপনারা মাচাদোর কথা জানেন। এখন মাচাদো, যিনি শান্তি পুরস্কার পেয়ে বর্তমান সময়ে একটা ভয়ঙ্কর নির্লজ্জ একটা ভূমিকা পালন করছে, অবিশ্বাস্য মাত্রায় নির্লজ্জ ভূমিকা পালন করছে, তারও আগে এরকম পুতুল মার্কিন সাম্রাজ্যবাদ আরও দাঁড় করিয়েছিল।